একরাহুল কালামা কাবলা লিশায়ে, একরাহুল কালামা বাদা লিশায়ে, একরাহুল নামা কাবলা লিশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আপনার বাড়িতে 44 ধারা কারফিউ জারি থাকবে, 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে পড়াশোনা ব্যতীত। মোবাইল দেখছে ঘন্টার ঘন্টা, টিভি দেখছেন ঘন্টার ঘন্টা, রাত 2টা পর্যন্ত। আপনি কি দিয়ে রাতে উঠবেন? 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন, যেন 5 ঘন্টা ঘুমিয়েছেন। এখন উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি নিচের আকাশে নেমে এসেছেন আপনার কথা শোনার জন্য। কি দিয়ে বুঝায় আমি জাতিকে বুঝাতে পারলাম না আল্লাহর দয়ার কথা। জাতি শুধু কেসা কাহিনী মিথ্যা নিয়েই চললো, জাতি শুধু দলীয় দাপট নিয়েই চললো, জাতি শুধু দল মাঝাব নিয়েই চললো। ওরা মাঝাবের দাওয়াত দেয়, এরা দলের দাওয়াত দেয়, কে বা নাবির দাওয়াত দেয়, কেউ যে দেয় না। নবীর দাওয়াত দিতে হবে, দল মাঝাবের নয়। জেহেন খালি করতে হবে, আড্ডা পিটা বন্ধ করতে হবে। দোকানে বসে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, মনে রাখতে হবে সদাচরণ জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ভেবে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ভালো আচরণ কিভাবে করা যায়, ভালো আচরণের পথঘাট কি? প্রথমত বলি, ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। মনে রাখতে হবে ভালো কথা, এমন কোনো ইবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। আবার মনে করেন, এমন কোনো ইবাদত নেই যার সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস ভালো আচরণ ছাড়া। কি বুঝলাম? মানে একমাত্র ভালো আচরণ ইবাদত দিয়েই জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, ইবাদতের ভিত্তিতে আল্লাহ সন্তুষ্ট হলে পাওয়া যেতে পারে, নইলে দিন রাত বলতে হবে জান্নাতুল ফেরদাউস দাও আমাকে, জান্নাতুল ফেরদাউস দাও আমাকে, জান্নাতুল ফেরদাউস দাও। কবুল হলে হতে পারে, অন্যথায় এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যার বিনিময় হচ্ছে জান্নাতুল ফেরদাউস। দেখেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিরাবাজিল জান্নাহ, আনা যাইমুন বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্য হলেও কেউ যদি তর্ক না করে, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তর্কে লিপ্ত হবেন না। আব্দুর রাহিব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। যখনই বুঝলেন তর্ক, তখনই বলবেন আসসালামু আলাইকুম, গেলাম। তর্ক নেই। কেউ যদি তর্ক ছেড়ে দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বলেন, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, মিথ্যাই হলো মানুষের স্বভাব। এখন মিথ্যাই স্বভাব। আল্লাহর নবী বলছেন, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মেদারি নিলাম, তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এইবার আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। কি দিয়ে আপনাকে আমি বুঝাই চাল চলন কি জিনিস, ভালো চাল চলন কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ভালো চাল চলনের বিনিময় হলো জান্নাতুল ফেরদাউস। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহা মিন বাতিনহা বাতিনহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়,
বাহির থেকে ভিতর দেখা যায় খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, স্বভাব নরম, সে পাবে। নেন, আমার কি করার আছে? আপনার কি করার আছে? ঘোষণা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। চাল চলন ভালো যার, দামি জান্নাত তার। আমার আপনার কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন একটা জিনিস, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছুই নেই তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো চারটে। তার এক, হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, পরকাল তার। ভালো চাল চলন নেই যার, কোনো কিছু নেই তার। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায়, তার নাম ভালো চাল চলন। ভালো চাল চলন কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি অর্জন করে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে যে নেকি হয়, শাবানের 1 থেকে 15 দিন একটানা, আগামীকাল বা তারপরের থেকে সিয়াম শুরু করবেন, একটানা 15। জোর করে জান্নাত যাওয়ার চেষ্টা করিয়েন না, কিছু আমল করেন। একটানা 15 রিপোর্ট ধরতেই হবে। বৃহস্পতিবার সোমবার রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল সিয়াম থাকতেন। বলতেন, আমি ভালোবাসি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। কেন? উনি সাপ্তাহিক 2 দিন রিপোর্ট পেশ করা হয়, আমার মনটা চায় না, না আমার রিপোর্ট না, সিয়াম অবস্থায় না। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তো কোন দিন জানা ছিল না, তাই প্রায় শাবান 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন, 15 পর্যন্ত বলেন। আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, আজ মনে হয় রিপোর্ট বাৎসরিক, এইভাবে পুরো শাবান সিয়ামের চেষ্টা করতেন খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি, যার কারণে একটানা 15 দিন, 20 দিন, 25 দিন সিয়াম থাকতেন খালি রিপোর্ট ধরার জন্য। প্রতি মাসে 3 দিন, জুলহিজ্জারে একটানা 9 দিন, শাওয়ালের 6 দিন এই নফল সিয়াম থাকুন। মুহররমের 2 দিন, আরাফার 1 দিন, এই সব নফল সিয়াম পালন করে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। আমি কি দিয়ে বুঝাই আপনাকে ভালো চাল চলন কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাইয়ালাল আরমালাল মিসকিন, বিধবা পুরুষ নারীর সাথে ভালো চাল চলন করলে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করলে 3টে বড় বড় ইবাদতের নেকি হবে। মিসকিন দেখলে মন খারাপ করবেন না, খুরচা টাকা নিয়ে বের হবেন। ধনী মানুষ, ব্যবসা করেন, দিনাজপুরে বাড়ি, খালি বের হয়েছেন কেন? 1000 টাকার নোট নিয়ে বের হয়েছেন কেন? ফকির আসলেই খালি বলেন মাফ করো, খালি বলে মাফ করো। কেন? কাজের লোককে বলে রাখবেন, যারা আপনার কাজ করে ওদেরকে বলে রাখবেন, এই গাড়িতে 10 টাকার নোট রাখবে, 1000, 5000, সারাদিন 10 টাকা দিলে শেষ হবে না। বলে দিবেন ড্রাইভারকে, কোনো ফকির যেন সামনে থেকে ফিরে না যায়। সারাদিন খালি মাপ চান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিধবা নারীর সাথে ভালো চাল চলন করে যে, ফকির মিসকিনের সাথে ভালো চাল চলন করে যে,
তার জন্য তিনটে বড় বড় ইবাদতের নেকি। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, অসায়েম কাল ইফতার, নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। তিন, অল কায়েম লায়াক্তর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন। মেন এবার দেখি ভালো চাল চলন কি জিনিস। সারা দুনিয়ার মানুষ একজন। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, চোখে ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝি। ইনিস্তাকা রাসহু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝি। মানে আমি বিপদে পড়েছি, আমার বিপদের কথা যত লোক জানবে সবাই কষ্ট ভোগ করবে, তার নাম ভালো চাল চলন। আপনি জানতে পারলেই তো বলেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে তো আপনার আল্লাহ নেই, আপনি বুঝতে পারছেন না, সেই ভিন্ন কথা। ওটা বুঝতে পারছেন না, কি করা যায়? বোঝা উচিত। কেন আপনি বলবেন? ও শত্রু হোক, ও দুশ্মন হোক, ও মামলা করুক, ও জেলে দেখ, ও হাজতে দেখ, ও গালি দেখ, ও মারুক, ছাড় দিয়ে তার সাথে কথা বলবেন। আপনাকে উপেক্ষা করুক, আপনাকে অপমান করুক, চলা যায় তো। আমি তো অনেক মানুষ যখন মোবাইলে খুব গালি দেয়, একবারে মা বোন দিয়ে শুরু করে, তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে, আর মনে হয় গালি বাকি ছিল। তো বাকি থাকলে ভাইজান নিয়ে দিয়ে নেন, যেভাবে মন চায়। তা আব্দুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল, আলেম ওলামা মানুষ, তো আর আম্মাকে বলছে, আম্মা মানুষে কিছু বলছে, আমি কি বলবো? তখন আর আম্মা বলছে, প্রথমে এই বলে এই শব্দটা, এই কাজটা কি দেখেন তো। তারপরে দ্বিতীয় বলছে, তোমাকে আমি মানুষ করেছি মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে পশু বানানোর জন্য নয়। পিছনে দেখতে পাবা না, তোমার পিছন দিকে দেখা নিষেধ। কথা বুঝতে পারলেন না মনে হয়? মা ছেলেকে কি বলছে? পিছন দিকে দেখতে পাবা না, পিছন দিকে তোমার দেখা নিষেধ, মুখ খুলব না, মুখ খোলাই নিষেধ। রাগ ঝাল তো প্রকাশ করা বহু দূরের কথা, মুখ খুলতে পাবা না, মুখ খোলাই নিষেধ। উকবা বিন আমের বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ বন্ধ রেখো, বাস। মুখ খোলা বন্ধ, মুখ খোলা হবে না তাহলে জান্নাত। মুখ বন্ধ রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। মুখখান বন্ধ রেখো, জান্নাত হবেই। মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াই হোমা বাইনা রিজলাই হাজমাল্লাউল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বলে গেলাম, মানুষ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, যে না করব না এই জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, তার জিম্মেদারি নিলাম। হাদিস বুখারী মুসলিম। কেন মুখ খুলবেন? মুখ খোলাই নিষেধ। কেন প্রতিশোধ নেবেন? কেন প্রতিবাদ করবেন? পাতা ছিঁড়ে দেন, বাকি জীবন আর কোনোদিন প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ নেই। চলেন তাহলে কিভাবে চলবো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। সদাচরণ ওর কার? ওর। এক, সচ্ছল হলেও দান করতে পারে, অসচ্ছল হলেও দান করতে পারে। সচ্ছল 5,000, 50,000, 5 লাখ, অসচ্ছল 10 টাকা, একটা কয়েন। আমি তো আপনাদের বলি যে সালাম ফিরার পরে বসে থাকবেন, ছেলেরা আপনার সামনে দিয়ে যাবে, খালি যেতে পাবেন না। 10 টাকা হোক, একটা কয়েন হোক, খালি যেতে পাবে না। তা আপনি লাফ দিয়ে উঠে গেলেন, এটা কোন স্বভাব? উমর থাকলে ঘাট ধরে বসে দিত আপনাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতো না। আর
আপনার এই স্বভাবের লোককে একবারে ঘাট ধরে বসিয়ে দিতেন। হাদিস সহি। আপনি একটাও তাসবিহ করলেন না, জিকির আজকার করলেন না, আসলেন পরে চলে যাচ্ছেন আগে। এটা কি? এটা হলো মুনাফিকি লক্ষণ। মুনাফিকি ভিতরে থাকলে এটা হয়। ধৈর্য ধারণ হলো না কেন? আয়াতুল কুরসি পড়লে মরলেই জান্নাত, তো নবী বললেন, আর আমি এটা কিছু বুঝলাম না, এটা ফাও মনে করলাম। নবীর কথাটাকে আমি ফাও মনে করলাম। কেন তা মনে করব? এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে সেই ভালো আচরণের অধিকারী। দুই, অল আফিনা আনিন নাস অল কাযমিনাল গায়জ, মানুষকে মাফ করতে পারে যে সেই হলো ভালো চালচলনের অধিকারী। তিন, রাগকে দমাতে পারে যে। আচ্ছা, মামলা করার মানে কি রাগ? প্রতিশোধ নেওয়ার মানেই কি রাগ? তোকে দেখে নিব, এইটা বলার মানেই কি রাগ দমন করা? রাগ দমন করা কি জিনিস তা আল্লাহ বলছেন। ভালো করে মনে রাখেন। চলে গেলেও অনেক বড় বড় আলেম ওলামা আছেন যারা রাতে কথা বলবেন, চলে যায় না, এটা আমার অনুরোধ। তারপরেও চলে গেলে তিনটা কথা মনে রাখেন। ভালো চালচলনের এক নম্বর বৈশিষ্ট্য, ফকিরকে ভিক্ষা দিতে হবে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে একটা কয়েন দেওয়া শিখতে হবে। একটা কয়েন, কয়েন বুঝুন আপনারা? একটা কেন, কাঁচা টাকা 1 টাকা, একটা কয়েন দেওয়া শিখবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত হোক না কোটি টাকা, দেওয়া হাত হোক না একটা কয়েন, হোক না 5টা টাকা, হোক না 2টা টাকা, তাতে কি আছে? কেউ দেয় 10 কোটি, আমি দিই 10 টাকা। 10 কোটি দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিলেন একটা কয়েন কাঁচা টাকা। ওতে কিছু হবে না, ভ্যান ভাড়া হবে না। কিন্তু কেন দিলেন? আল্লাহর নবী কেন নিলেন? এখন উসমান রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি টাকা আর শেষ হবে না, বরকত বাড়বে। ও তো 2-1 টাকা নয়, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খরচ দিবেন, ব্যবস্থা করে দিবেন। তার নাম উসমান। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তা জিরো, কিছুই না। খালি বলেছেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কিছুই তো নাই বাড়িতে। ওটা 2-1 টাকা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দমাতে শিখতে হবে। ঝাল দেখাতে হবে না, ঝাল নেই। ঝালের পাতা কেটে দিয়েছি, রাগের পাতা কেটে দিয়েছি। মাটির তৈরি মানুষ আমি, শুক্রকীট দুর্গন্ধময় অপছন্দ জিনিসের তৈরি আমি। আমার ক্ষমতাও নেই, আমার দাপটও নেই। আমি হলাম কচুর পাতার পানি। একটু বাতাসে এসেছে, কচুর পাতাতে পানি আছে, এই পড়লো, এই পড়লো, এই পড়লো, এই হলো আমি। জাতিকে ক্ষমতা দেখাবেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম মাই ইহরামু বিমাই ইহরামু আলান নারে ওয়া বিমান তাহারান নার আলাইহি। পৃথিবীর মানুষ, আমি বলে দিব না তোমাদেরকে কোন ব্যক্তি জাহান্নামের উপরে হারাম, জাহান্নাম কার উপরে হারাম? আমি বলে দিব কি তোমাদেরকে? কে জাহান্নামে যাবে না, জাহান্নামে ও হারাম, ওর জন্য জাহান্নাম হারাম। বলবো কি সেটা কে? হ্যাঁ বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাইয়িনু আসসাহলু আল করিবু, নম্র স্বভাবের যে, কমল আচরণের যে, ভায়াচারী ভালোবাসা দেখিয়ে চালচলন দেখায় যে, তার উপরে জাহান্নাম হারাম, ও তার উপরে হারাম। সদাচরণ উপদেশ বই দেখেন, লেখা আছে জাহান্নাম ওর উপরে হারাম, এ জাহান্নামের জন্য হারাম। কে? নরম স্বভাব যার,
কে স্বভাব কোমল যার, কে মানুষের সাথে মিশুক যে, কে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাব মানবতা নিয়ে মানুষের সাথে কথা বলে যে, খিটমিট করে খাস্টা মেস্টা করে মানুষের সাথে কথা বলে যে, তার ভিতরে ভালো স্বভাব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। মুমিন হচ্ছে নম্র স্বভাব, সহজ সরল যে। তারপর অল ফাজের খিবুল লাইম, বদ ওই, ধূর্তু যে, ধূর্তু যাকে আপনি বলেন চালাক, চালাক হলো বদ, ধূর্তু হলো বদ, ধূর্তু হলো কামিনা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা আমার নয়, আমার উপরে চাপাবেন না। যে ধোঁকাবাজি করে, যে ফাঁকি দেয়, যে মিথ্যা কথা বলে, যে মানুষকে প্রতারণা দেয়, আল্লাহ রাসূল বলছেন ও হচ্ছে ধূর্ত, ও হচ্ছে বোধ, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা, ও হচ্ছে কামিনা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। আজকেই চালচলন পরিবর্তন করতে হবে, আজকেই। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে যেসব দিনী ভাই বোন উপস্থিত হয়েছেন, সবাইকেই আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকে প্রতিবাদের পাতা নেই, আজ থেকে প্রতিশোধের পাতা নেই, আজ থেকে রাগ ঝাল প্রকাশ করার পাতা নেই, ওটা ছিঁড়ে দিতে হবে। কি হয়েছে? আপনার ছেলেকে গালি দিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? জমি দখল করে নিয়েছে, আচ্ছা আল্লাহ তাকে মাফ করুক। কি হয়েছে? আপনার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দান করুক। নম্র স্বভাব। আপনি মহিলা মানুষ, এসেছেন তেঘরা অথবা অন্য জায়গা থেকে, আপনার স্বভাব হবে স্বামীর কাছে প্রেম ভাবাপন্ন ভালোবাসা নিয়ে যাবেন, সালাম দিবেন, আপনি স্বামীর পাশে দাঁড়াবেন আবেগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে। কেন আপনি মুখ খারাপ করেন? একটুতে বলছেন যে শাড়ি দিলা না, অমুক দিলা না, তমুক দিলা না, তার মানে আপনার অভিমান। অভিমান নেই, স্বামীর সাথে চললে অভিমান ছিঁড়ে দিতে হবে, অভিমানের পাতা। অভিমান কি জিনিস? অভিমান থাকলে শয়তান সুযোগ পায়। অভিমান মানে একদিনও তুমি স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান মানে তোমার সংসারে এসেছি 20 বছর থেকে, একদিনও তুমি একটা চিকন কাপড় কিনে দিলে না, খালি মোটা ঘের ঘেরা কিনো, এর নাম অভিমান। যখন 2-3টাও মানেনি, তখন আপনি বলবেন, শয়তান আপনাকে বলাবে, এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না, এ দেখ তোর স্বামী কোনোটাই মানে না। তুই বল যে তোমার সংসার আমি শান্তি পাই না, আমি থাকতে চাচ্ছি না। তখনও বলবে যা 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 চলে যা, তো তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, যা না তোকে 100 তালাক দিলাম, যা। হয়েছে? এবার যখন তালাক হয়ে গেছে তখন আর শয়তান নেই, চলে গেছে, শয়তানের কাজ শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এবার 3টা ছেলে আছে, যে 3টে ছেলে মেয়ে কি করব, কি করতে হবে? বলে হুজুরের কাছে যাও। হুজুর কি করা যায়? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি বাঁচার পথ? তো আব্দুর রাজ্জাক সাহেবকে বলেন, বলে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, বউ নিয়ে চলেন। কি করি আপনাকে, কি দিয়ে বুঝাই? প্রতিবাদ নেই। স্বামীর সামনে প্রতিবাদ করবেন না, অভিমানের পাতা ছিঁড়ে দিবেন, খালি বলবেন তুমি যাতে খুশি আমি তাতে খুশি, লবণ ভাতে তুমি খুশি আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি আমিও খুশি, যাতে তোমার খুশি তাতে আমার খুশি, তোমার পায়ের নিচে আমি ভালোবাসা দেখিয়ে বিলীন হতে চাই, আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, জান্নাত পেতে চাই। এখন শয়তান বলবে গেলাম, তাহলে আর কোনো পথ নেই, শয়তান এখন চলে যাবে। আর একবার যদি অভিমান পেশ করেন, আর একবার যদি আপনি প্রতিবাদে যান, খাসলত খারাপ করেন, অভ্যাস খারাপ করেন, শয়তান আপনাকে একবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। দিনী ভাই বোন, আবারও বলছি, শেষে এসে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর উত্তরবঙ্গের প্রতিষ্ঠান, রংপুর, দিনাজপুর, লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের লোককে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরকে।
এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনাকে জীবন বাজি রেখে নিজের আত্মার মতো ভালোবাসতে হবে জামিয়া সালাফিয়াকে। সংকীর্ণতা রেখে আপনি দিন কাটায়েন না। 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আপনি এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, দল মুক্ত প্রতিষ্ঠানে, হিংসা মুক্ত প্রতিষ্ঠানে সুবিধা জামিয়া সালাফিয়াদের নিতে চায়েন না। জামিয়া সালাফিকে শুধু সুবিধা দিবেন। আমি আপনাদের প্রতিষ্ঠানে খেলে, এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার ফাইলে নাম আছে। আমি আপনার জামিয়া সালাফে থেকে 1 পয়সার সুবিধা নিতে রাজি নই। আমি দিন রাত বলি প্রতিপালক, আমার ক্ষতি দিয়ে, আমার অন্যায় দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। যদি আমি বুঝতে পারি, আমি সে অন্যায় ছেড়ে দিব। যদি আমি বুঝতে না পারি, আমার জীবনে যেটুকু পরিশ্রম দিয়েছি জামিয়া সালাফিয়ায়, সেটুকু দিয়ে আমাকে পার করে দিও। বিচারের মাঠে আমাকে বিপদে ফেলো না। আমি তোমার সন্তুষ্টিতে জামিয়া সালাফে গড়তে চাই। জামিয়া সালাফিয়া তোমাকে চিনবে, জামিয়া সালাফিয়া তোমাকে জানবে, জামিয়া সালাফিয়া তোমাকে মানবে। আমি সত্যই যদি স্বার্থহীন অবস্থায়, স্বার্থ মুক্ত অবস্থায় জামিয়া সালাফের কাজ করে থাকি, তাহলে তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ, আমি কচুর পাতার পানি। আমি ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমার নিচে কিছু নেই, আমি কচুর পাতার পানি। একমাত্র তোমার রহমতে, তোমার দয়ায়, তোমার রহমত দয়ার আশা ধারিয়ে চলি। আমি আমার ভুল দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি, আমি সংশোধন চাই। আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, তেঘরা, বিরল, দিনাজপুর আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, শত বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এই জামিয়া সালাফের জিম্মেদারি নিনি, অতএব সাহায্য তুমি করবা। তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার উপরে চাপিয়ে দেওয়া হয় তার উপরে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হয়, আর যে নিজে কলা কৌশল করে নেয় তার উপরে আল্লাহর রহমত থাকে না। আমি কলা কৌশলে নিনি, তুমি তেঘরা, বিরল, দিনাজপুর এই জামিয়া সালাফের উপরে স্থায়ী রহমত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। তেঘরা, বিরল, দিনাজপুরের দিনী ভাই বোনকে বলছি, 1 মিনিট স্বার্থ নিয়ে দিন কাটাবেন না, শুধু ভালোবাসা দিয়ে। প্রতিশোধ নেই, রাগ নেই, ত্যাগ তিতিক্ষা নেই। বিনিময়ে জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। বিনিময়ে কি নিতে চেয়েছি? জান্নাত নিতে চেয়েছি, তাই জামিয়া সালাফিয়া। জামিয়া প্রতিষ্ঠায় আগে তেঘরা বিরল দিনাজপুরের প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, আমার প্রত্যেকটা দিনী ভাই, আমার তেঘরা বিরল দিনের প্রত্যেকটা বোন, আপনি খালি যাবেন না। বাড়ি চলে গেলে 10 টাকা দিয়ে পাঠাবেন, 20 টাকা দিয়ে পাঠাবেন। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক সহযোগী দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে সরকারি টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফে আমার আপনার সাধারণ মানুষের 5-10 টাকা দিয়ে চলে। অতএব জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করুন। আল্লাহ, তেঘরা বিরল দিনাজপুরের যারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা মুসলিম পুরুষ নারী যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মা, চাচি, খালা, ফুফু দ্বারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের সেবা দান করো। আমরা যারা মামলা বিষয়ে, যে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আছি, তুমি সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। দেশে আহাল পরিবার নিয়ে নিরাপত্তার সাথে শান্তির সহিত বসবাস করার সুযোগ করে দাও। তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে জামিয়া সালাফের ব্যাপারে তুমি মাফ করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন সবাইকেই সলাতের পরে 10 টাকা হোক না কেন, 10,000 টাকা হোক না কেন, 10 লাখ টাকা হোক না কেন, বৈঠকে দানে অংশগ্রহণ করার অনুরোধ রেখে
ছেলেটা আপনার সামনে দিয়ে চলে যাবে আর আপনি 10টা টাকা দিবেন না, এমনটা যেন আল্লাহ আপনার নামে না ঘটায়। এটা আমি চাই, আপনাকে আমি ভালোবাসি। ভালোবাসার সুবাদে সকল দিনী ভাই বোনের কাছে জোরালো দাবি রেখা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। তোমার দরবারে খুতবা শেষে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।